মধ্যপ্রাচ্যের বাইরেও বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। নদী শাসনের পাশাপাশি খাল খনন এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী ব্লু ইকোনমি নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু হবে। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে 2026-27 অর্থ বছরে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আমরা যদি এই ব্লু ইকোনমির বলতে যে সকল অর্থনীতি, যে সকল বিষয়গুলো এখানে আছে, সেগুলোকে যদি আস্তে আস্তে অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনা করে আমরা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই বহু মানুষের জীবনযাত্রার মান আমরা পাল্টাতে সক্ষম হব। দেশে যে পরিমাণ জ্বালানি মজুদ আছে তাতে আগামী 2 মাস সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। এদিকে এদিনও রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। মানুষ তো মনে করছে যে আগামীকাল যুদ্ধে কি হবে, কিন্তু আমরা আমাদের সরবরাহ কোনোভাবেই কমাচ্ছি না এবং সরবরাহ যা আমরা আজকে সকালেও আমি এমডিদেরকে বলেছি যে গতবারের চেয়ে যাতে কোনো পেট্রোল পাম্পে 1 লিটার তেলও কম না হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে মব সন্ত্রাসকে প্রবলভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, অতীতে এসব কর্মকাণ্ডে নজিরবিহীন ছাড় দেয়ায় সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার একটি বিপজ্জনক প্রবণতা তৈরি হয়েছে। উপদেষ্টা জানান, কোনোভাবেই মব জাস্টিস বা আইন বহির্ভূত কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের সময় মব সন্ত্রাসের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানির দাম বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। কাজ করতে চাই, ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটনা রয়েছে এগুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং আমি অন্তত যেগুলো নিয়ে আমাদের সমাজে ঐক্যমত্য আছে আমি সেগুলো নিয়ে নিশ্চয়ই কাজ করব। দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মালয়েশিয়া থেকে 68,000 টন ডিজেল নিয়ে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে 35,000 টন ডিজেলবাহী এমটি লুসিয়া সোলিস বেলা 12:15টার দিকে বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে। 33,000 টন ডিজেল নিয়ে এমটি টর্ম দামিনী বহির্নোঙরে অবস্থান করছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, নতুন এই চালান দেশে ডিজেলের মজুদ আরও 4 থেকে 5 দিন বাড়াবে। এর আগে 3 এপ্রিলও 61,000 টন ডিজেল আমদানি করা হয়েছিল। এদিকে অপরিশোধিত তেলের সংকটে চট্টগ্রামের পতেঙ্গায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম রোববার থেকে বন্ধ রয়েছে। প্রতিদিন এই শোধনাগারে প্রায় 4,500 টন তেল পরিশোধন করা হতো। রাজশাহী, ময়মনসিংহ, খুলনা সহ দেশের বিভিন্ন হাসপাতালে গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও শতাধিক শিশু ভর্তি হয়েছে, তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা 24 জন। বর্তমানে সেখানে 164 জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 25 শিশু ভর্তি এবং 11 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে 88 জন শিশু। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 5 জন। বর্তমানে সেখানে ভর্তি রোগীর সংখ্যা 31 জন। কুষ্টিয়ায় গত 24 ঘণ্টায় নতুন করে জেলার বিভিন্ন হাসপাতাল ও 5টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে 25 জন। শেরপুরে হামের উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে 17 জন শিশু। এদিকে হামে আক্রান্ত হলে রোগী ও তাদের স্বজনদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পাশাপাশি রোগীকে আলাদাভাবে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।